26 তারিখ বাংলাদেশে কি হবে এই নিয়ে সোশ্যাল মিডিয়া পুরো তুলপাড় চলছে। তো 26 তারিখ কি হবে অনেকের মনে প্রশ্ন, জানার আগ্রহ যে 26 তারিখ কি হতে চলেছে। কেউ কেউ বলেন যে 26 তারিখ মনে হয় শেখ হাসিনা দেশে আসবেন, আবার কেউ কেউ বলছেন 26 তারিখ অন্য কিছু হবে। তো আজকে আমরা আসলে একটি কারণ জানার চেষ্টা করব 26 তারিখ আসলে কি হবে। অনেকের মনে প্রশ্ন, অনেকের জানার আগ্রহ যে এই দিন আসলে কি ঘটবে। কিছু প্রফেশনাল নিউজ দেখলাম, এই সমস্ত নিউজে বলা হয়েছে যে 26 তারিখ আসলে কি হবে তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 26 তারিখ মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেম থেকে যারা ইউজার রয়েছে, গেমের ইউজার, তাদেরকে কিছু টাকা পে করা হবে। আর মূলত গেম খেলে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। আমাদের ইসলাম ধর্মে গেম খেলে অর্থ উপার্জন করা হারাম, যা আল্লাহ পাক হারাম করেছেন। মদ, জুয়া এবং সমস্ত পাপাচারকে আল্লাহ পাক হারাম করেছেন। তো এই গেম যারা খেলেছেন তাদের কিছু কয়েন জমা হয়েছে, এই কয়েনকে 26 তারিখ টাকাতে কনভার্ট করবে। তো যারা এই সমস্ত গেম খেলে কয়েন জমা করেছেন তারা 26 তারিখ কিছু টাকা পাবেন। তো এই বিষয়টি নিয়ে টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পুরোটি তুলপাড় হতে চলেছে যে 26 তারিখ কি হবে। আসলে একজন মুসলমানের কাছে এই সমস্ত হারাম জিনিস নিয়ে মাতামাতি করা আসলে লজ্জার বিষয়। আর আমি পূর্বেই বলেছি যে গেম থেকে উপার্জিত অর্থ হারাম, এবং আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন শেষ জামানা এমন একটি যুগ আসবে মানুষ কোথা থেকে রুজি ইনকাম করবে তা সে পরোয়া করবে না, অর্থাৎ তার ইনকামটি হালাল নাকি হারাম এটি সে বিবেচনা করবে না। তো আমাদের বর্তমান শেষ জামানাটি এইরূপ। আমাদের শেষ জামানায় আপনারা দেখবেন আমাদের ইয়াং জেনারেশন ভাইয়েরা চতুর্দিকে গেমের মাধ্যমে তারা অর্থ উপার্জন করছে, কিন্তু গেমের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। আপনি হালাল অনেক কাজ রয়েছে সেগুলো করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো অনেক হালাল ইনকাম করা যায়, অন্যের কাজ করে দেওয়া যায়। তো আমরা এই সমস্ত হারাম উপার্জন থেকে দূরে থাকব। বিশেষ করে এই যে 26 তারিখ যে বিষয়টি নিয়ে গুজব উঠেছে, একটি গেম নিয়ে গুজব উঠেছে যে এই গেমের মাধ্যমে যারা ইউজার রয়েছেন তাদেরকে টাকা দেবেন, আমরা যেন এই সমস্ত হারাম টাকা বক্ষণ করা থেকে দূরে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। মনে রাখবেন, হারাম 1 পয়সা উপার্জন দিয়ে, ওই হারামের পয়সা দিয়ে আপনি কোনো খাবার খেলে আপনার ভিতরে হারাম ঢুকলো, আর হারাম শরীর নিয়ে আল্লাহ বন্দেগী করলে আল্লাহ পাক আপনার সেই বন্দেগী কবুল করবেন না। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যেন এই সমস্ত হারাম গেম থেকে নিজেদেরকে এবং সবাইকে দূরে রাখতে পারি।